অবশেষে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আর কোনো আপোষ নেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আর কোনো আপোষ করা হবে না বলে জানিয়ে দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এই কথাগুলো বলেন নুরুল হক নুরু। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, আর তা না হলে গণ অধিকার পরিষদ যমুনা ঘেরাও করবে। এ সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। সংক্ষিপ্ত বক্তৃতা দিতে গিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ টেনে নিয়ে বলেন, রাজনৈতিক দল সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারা শাহবাগ সহ সারা দেশে কর্মসূচি পালন করছেন তাদেরকে কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এ সময়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ শুধু আগামী নির্বাচনে নয়, কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না। জাতীয় সংলাপ আহ্বান করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে এরপর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন গণ অধিকার পরিষদ। উক্ত স্মারকলিপিতে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ, শহীদ ও আহতদের প্রকৃত তালিকা এবং হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল এইসব বিষয়ে জানতে চেয়েছেন গণ অধিকার পরিষদ এই দলটি। অন্যদিকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না হাসনাত আবদুল্লাহ। এনসিপির এই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গত পরশু থেকে রাস্তায় রয়েছি। যে কোনো সময় আমরা অসুস্থ হতে পারি, কিংবা কোনো কারণে আমি যদি কর্মসূচি ঘোষণা দিতে না পারি, এমনকি কোনো ষড়যন্ত্রে পড়ে বা জোরপূর্বক কোনো চাপের মুখে পড়ে আমার মুখ থেকে যদি আন্দোলন প্রত্যাহার করার কথা বের হয়, তাহলে আপনারা অবশ্যই আন্দোলন চালিয়ে যাবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমি আজ অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায়, তবুও আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। শনিবার 10 মে বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত অনুযায়ী গণজমায়েতে এইসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, 2013 সালের শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছে, আর এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদের পতন হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের মত ও পথ আলাদা হতে পারে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা সবাই আজ এক। শনিবার বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ এইসব কথা বলেন। এনসিপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের সময় যারা গুম খুন হয়েছেন, আয়নাঘরে ছিলেন, তাদের জন্য আমরা এখানে বসেছি, কিন্তু যারা গুম হয়েছেন আমরা হয়তো তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, তবে আমরা এই বার্তা প্রতিষ্ঠা করব, নমরুদ ও ফেরাউন যেভাবে পতন হয়েছিল, হাসিনারও সেভাবে পতন হবে। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, একদিকে ফ্যাসিবাদ শক্তি, অন্যদিকে আবার বাংলাদেশি শক্তি। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা ফ্যাসিবাদী, আর যারা নিষিদ্ধ করতে চায় তারা প্রকৃত বাংলাদেশি শক্তি। এ সময় হাসনাত আবদুল্লাহর সঙ্গে গণজমায়েতে উপস্থিত ছিলেন এনসিপির আরেক নেতা সারজি সালাম। অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যমুনায় আনুমানিক রাত 8টার দিকে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকার। উক্ত বৈঠক শেষ করে রাত 11টার দিকে সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই সভায় সভাপতিত্ব করেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এই বৈঠকে। আইন উপদেষ্টা বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে সিদ্ধান্তে একমত হয়েছে উপদেষ্টা পরিষদ। উক্ত বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত করা হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জুলাই আন্দোলনের নেতাকর্মীর নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রকাশ করা হবে বলে জানিয়ে দেন আইন উপদেষ্টা।